আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম। আজ 29শে জুলাই 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে মার্কেটের সূচকের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিসি প্রধান বা এক সূচক 33.60 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5298 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি 30 সূচক আজ 17.61 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 2044 পয়েন্টে। আমরা যদি ডিসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি সরিয়া সূচক আজ 11.4 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1147 পয়েন্টে। আজ ডিসিতে 717 কোটি 32 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 805 কোটি 39 লাখ টাকা। আজ ডিসিতে লেনদেন হওয়া 396টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, আমাদের দাম বেড়েছে 83টি, দাম কমেছে 250টির এবং দাম অপরিবর্তিত ছিল 64টি কোম্পানির। তো যাই হোক, আজকে তিনটি সূচকে মূলত সূচকের পতন হয়েছে, অপরদিকে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। তো যাই হোক, আজকে সূচক উত্থানের জন্য বা সূচক আপট্রেন্ডে থাকার ব্যাপক পরিমাণে সংগ্রাম করেছে, কিন্তু সেটা ধরে রাখতে সক্ষম হয়নি দিন শেষে, তাই পতন, যে কারণে লেনদেনের পরিমাণও কিছুটা কম ছিল। স্বাভাবিকভাবেই আজকে বিনিয়োগকারীরা কিছুটা সতর্কতার ভিতরে দিয়ে বিনিয়োগ করার চেষ্টা করেছে, যে কারণে আজ লেনদেনের পরিমাণ অনেকটাই কম। তো যাই হোক, আগামীকালকে হয়তো বা মার্কেট কিছুটা উত্থানের ভিতর দিয়ে যেতে পারে বলে আমার মনে হয়। তো কি ঘটে সেটা এখন দেখার বিষয়। তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা। তারা হলো সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, লাফার্জ হোলসিম, অলিম্পিক, যমুনা ব্যাংক, ম্যারিকো, ঢাকা ব্যাংক, এমটিবি, আইএফআইসি ব্যাংক এবং ইবিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক 2 পয়েন্টের মতো, ব্যাংক এশিয়া, লাফার্জ হোলসিম 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমরা যে আজকের দিনে মার্কেট ট্রেগার্স বা সূচক রাশিদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, জিপি, ওয়ালটন, ইসলামী ব্যাংক, ব্যাটপিসি, প্রাইম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বেক্স ফার্মা, খান ব্রাদার্স এবং রেনেটা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক 5 পয়েন্টের মতো, জিপি, ওয়ালটন 3 পয়েন্টের মতো, ইসলামী ব্যাংক, ব্যাটপিসি 2 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে। তো এখন যদি আজকের দিনে টপ গেইনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে কর্ণফুলী, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, আর্মিড, ওয়াটার কেমিক্যাল, মালাকি স্পিন, দুলামিয়া কটন, ব্যাংক এশিয়া, এইচআর টেক্সটাইল, লাভ, লঙ্কা বাংলা সিকিউরিটিজ এবং কটন ফ্যাব্রিক্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্ণফুলী মূলত 8%-এর মতো, অপরদিকে সাউথ বাংলা এগ্রিকালচার 7%-এর মতো, আর্মিড সিমেন্ট 6%-এর মতো এবং বাকি সবাই 3 থেকে 4%-এর মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে বেলিজিং, প্রাইম ফিনান্স, ইআইএল, ইউনিয়ন ক্যাপিটাল, ফারেস্ট ফিনান্স, প্রাইম লাইফ, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, আর্মিড সিমেন্ট, ফারেস্ট লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেলিজিং মূলত 8%-এর মতো, অপরদিকে প্রাইম ফিনান্স 6%-এর মতো, ইআইএল এবং ইউনিয়ন ক্যাপিটাল 5%-এর মতো এবং বাকি সবাই 4%-এর মতো মূল্যের পতন ঘটেছে। তো এখন আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রবি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, কর্ণফুলী, লাভ এলো, ঢাকা ব্যাংক এবং মালাকা স্পিন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক আজকে প্রায় মূলত 55 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ওদিকে ব্র্যাক ব্যাংক 24 কোটি টাকার মতো, রবি 23 কোটি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 22 কোটি, ব্যাংক এশিয়া 17 কোটি, যমুনা ব্যাংক 14 কোটি, কর্ণফুলী 13 কোটি এবং বাকি সবাই 12 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো এখন যদি আমি আজকে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে ভলিউমের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, আইএফআইসি ব্যাংক, রবি, যমুনা ব্যাংক, আইপিডিসি, উত্তরা ব্যাংক, মালাকা স্পিন এবং কর্ণফুলী। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক আজকে প্রায় হিউজ পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ প্রায় 2 কোটি 21 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে ঢাকা ব্যাংক দেখা যাচ্ছে 1 কোটির মতো শেয়ারের লেনদেন হয়েছে, ব্যাংক এশিয়া 92 লাখের মতো এবং আইএফআইসি ব্যাংক ও রবি 89 লাখ এবং 82 লাখের মতো এবং বাকি সবাই 43 লাখ থেকে 72 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তো এখন আমি আজকের দিনে সেক্টর ওয়াইজ লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অধিকাংশ সেক্টরে খারাপ করেছে। ভালোর ভিতরে দেখা যাচ্ছে সিমেন্ট সেক্টর, টেনার ইন্ডাস্ট্রিজ, সিরামিক সেক্টর, কর্পোরেট বন্ড, টেক্সটাইল সেক্টর, এগুলো সামান্য পরিমাণে ভালো করেছে আর বাকিরাই সবাই খারাপ করেছে। তো এখন আমি আজকের দিনের কিছু ডিক্লারেশন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তারা 35% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের ইপিএস 3 টাকা 91 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু 58 টাকা 43 পয়সা। তাদের রেকর্ড ডেট হচ্ছে 17 আগস্ট 2025। তো যাই হোক, এটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জন্য একটি ভালো সংবাদ, কারণ তারা ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ডিভিডেন্ডটি পেতে হলে অবশ্যই আপনাদের 17 আগস্টের পূর্বে উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। শুরুর আশাবাদ ম্লান, তৃতীয় দিনেও হতাশার।
কি বলছে, সপ্তাহের শুরুতে কিছুটা সংশোধনের পর বিনিয়োগকারীরা বাজার ঘুরে দাঁড়াবে বলে আশা বাদী থাকলেও টানা 3 কার্যদিবস ধরে সেই প্রত্যাশা পূরণ হয়নি। 29 জুলাই দেশের শেয়ার বাজার লেনদেন শুরু করে ইতিবাচক ভাবে, তবে শেষ পর্যন্ত দিনটি শেষ হয়েছে সূচকের পতন দিয়ে, যা গত 2 কার্যদিবসের ধারাবাহিকতা। বাজারের এই মন্থর গতিপ্রবাহ বিনিয়োগকারীদের মধ্যে কিছু হতাশা তৈরি করেছে, তবে বাজার বিশ্লেষকদের মধ্যে এই মন্দাভাব দীর্ঘস্থায়ী হবে না। বর্তমানে বেশ কিছু কোম্পানি তাদের প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যার মধ্যে অনেকগুলো ইতিবাচক। তদুপরি জুন ক্লোজিং শেষ হয় কোম্পানিগুলোর মধ্যে যে কোনো সময় থেকে ডিভিডেন্ড ঘোষণার ধারা শুরু হতে পারে, যা বাজারকে নতুন গতি আনার ইঙ্গিত দিচ্ছে। তো সংশ্লিষ্টরা আশা করছেন এসব ইতিবাচক ফান্ডামেন্টাল ফ্যাক্টরি শেয়ার বাজারকে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করবে। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি হয়তোবা যে আগামী কাল না হলেও আগামী পরশুদিন মার্কেট আবারও ঘুরে দাঁড়াবে, বা আগামী কালকেও মার্কেট কিছুটা ইতিবাচক থাকতে পারে বলে আমি মনে করি। তো দেখা যাক কি ঘটে, সেই জন্য সবাইকে অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে এবং হতাশ হয়ে সেল করা যাবে না। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। এক নজরে 15 কোম্পানির ইপিএস। তো যাই হোক, 15টি কোম্পানি তাদের ইপিএস ঘোষণা করেছে জুন 2025-এ। তাদের ইপিএস গুলো যদি আমরা একটু দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে রবি অজিওটা তারা 73 পয়সা, আইপিডিসি 37 পয়সা, ব্র্যাক ব্যাংক 3 টাকা 56 পয়সা, সিটি ব্যাংক 2 টাকা 23 পয়সা, ইস্টার্ন ব্যাংক 2 টাকা 20 পয়সা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স 1 টাকা 35 পয়সা, প্রগতি ইন্স্যুরেন্স 2 টাকা 33 পয়সা, এনআরবিসি ব্যাংক 8 পয়সা, ইউসিবি 12 পয়সা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স 43 পয়সা, মেঘনা ইন্স্যুরেন্স 66 পয়সা, নর্দার্ন ইন্স্যুরেন্স 98 পয়সা, সিটি জেনারেল ইন্স্যুরেন্স 1 টাকা 63 পয়সা, ফার্স্ট ফিনান্স -3 টাকা 65 পয়সা, ইসলামী ফিনান্স -1 টাকা 7 পয়সা। তো যাই হোক, এর মধ্যে কিছু দেখা যাচ্ছে প্রবৃদ্ধির হার তাদের ভালো, খুবই ভালো, বিশেষ করে রবি বাজারটা খুব প্রবৃদ্ধির হার ভালো, আইপিডিসি প্রবৃদ্ধির হার ভালো, ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধির হার, সিটি ব্যাংকের প্রবৃদ্ধির হার খুব ভালো। তবে নিচের দিকের কোম্পানিগুলো প্রবৃদ্ধির হার খারাপ। তো যাই হোক, এই কোম্পানিগুলো সম্পর্কে যারা ভালো করেছে তাদের সম্পর্কে আপনারা ধারণা রাখতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা উপকৃত হতে পারেন। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। শেয়ার বাজারের বর্তমান মোমেন্টাম ধরে রাখতে হবে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ভবনে সোমবার শেয়ার বাজারে অংশীদারদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং এতে সভাপতিত্ব করেন এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সবাই শেয়ার বাজারের বিভিন্ন সমস্যার সমাধানের উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সবাই নেগেটিভ ইকুইটি, বিনিয়োগযোগ্য স্টকের অভাব, সাপ্লাই সাইড শক্তিশালী করা এবং বাজারের সুশাসন নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। উপস্থিত সকলে শেয়ার বাজারকে বর্তমান অবস্থায় নিয়ে আসার জন্য ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং খন্দকার রাশেদ মাসুদকে ধন্যবাদ জানান। বাজারের বর্তমান যে মোমেন্টাম বা গতি এসেছে তা ধরে রাখে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। তো যাই হোক, আমি মনে করি মোমেন্টাম ধরে রাখার জন্য সাধারণ বিনিয়োগকারী এবং বড় বড় বিনিয়োগকারী বা কর্পোরেট বিনিয়োগকারী, আমরা যাই বলি এবং অথরিটি, সবাইকে আসলে একযোগে কাজ করতে হবে, তাহলে মার্কেট অথবা সামনের দিকে এগিয়ে যাবে। তো যাই হোক, মার্কেট কতটুকু এগিয়ে যেতে পারে সেটা এখন দেখার বিষয়। এখন আমি চলে যাবো অপর একটি নিউজে। 29 জুলাই ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। কি বলছে, সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 31টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 26,76,00,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা কারা? তারা হলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, এসিএমএল লেক্সার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড এবং তিতাস গ্যাস। আছে 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 18 কোটি টাকারও বেশি। তো যাই হোক, এইগুলোর মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে এবং কিছু কোম্পানির প্রাইসও কিছুটা ওভার প্রাইসে রয়েছে। তাই আমি মনে করি আপনারা এই কোম্পানিগুলোর সঙ্গে খোঁজ খবর রাখবেন। তো এখানে অবশ্যই ভেবেচিন্তে এবং ভালো কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। তো আজকে কিন্তু ভিডিও বাড়াবো না, আজকে এখানে বিদায় নেব। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।